আচ্ছা, যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে এর আগে একটা অ্যালজেব্রিক ফর্মুলারিজ কীভাবে এলো তার উপরে একটা ভিডিও দিয়েছিলাম। এবার এই ভিডিওটার উপর বেস করে যে অঙ্কগুলো হবে, মানে ওই ফর্মুলাগুলোর উপর বেস করে যে অঙ্কগুলো হবে, সেই কয়েকটা অঙ্ক আমি ডিসকাস করব যাতে তোরা তোদের মতো করে সুবিধা মতো করে সেই অঙ্কগুলোকে করতে পারিস। আচ্ছা, তার আগে একটু ফর্মুলাগুলো রিক্যাপ করে নেওয়া দরকার। ফার্স্ট ফর্মুলা কী ছিল? এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ছিল, রাইট? এ প্লাস বি হোল স্কোয়ারের কী ফর্মুলা ছিল? ছিল হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে কি, ফার্স্ট টার্মটার স্কোয়ার প্লাস টু এর সাথে ফার্স্ট টার্ম ইন্টু সেকেন্ড টার্ম প্লাস সেকেন্ড টার্মের স্কোয়ার। নেক্সট কি ফর্মুলা ছিল? এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কত হতো? এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। নেক্সট কি ফর্মুলা ছিল? নেক্সট ফর্মুলা ছিল হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর দুটো ফর্মুলা ছিল, মনে করে দেখ। একটা ছিল হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি, মানে এখানে যার স্কোয়ার থাকবে প্লাস এখানে যার স্কোয়ার থাকবে সেই দুটো নাম্বারকে সাম করে নিয়ে তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ফার্স্ট টার্ম ইন্টু সেকেন্ড টার্ম। নেক্সট কি ফর্মুলা ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারেরই আরেকটা ফর্মুলা ছিল, কী ছিল? এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি। এটা আরেকটা ফর্মুলা ছিল। আরেকটা কি ফর্মুলা ছিল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা ছিল হচ্ছে এ প্লাস বি, যেটার স্কোয়ার, যে দুটো টার্মে স্কোয়ারের মাইনাস থাকবে সেই দুটো টার্মকে প্রথমে সাম করে একটা ব্র্যাকেট করব, তারপর সেই দুটো টার্মকে মাইনাস করে নিয়ে তারপর সেটাকে এই প্লাসটার সাথে মাল্টিপ্লাই করব। এটা ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, আরেকটা ফর্মুলা লিখেছিলাম টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কি ফর্মুলা ছিল? এ প্লাস বি, যে স্কোয়ার, যে টার্মটা স্কোয়ার প্লাস যে টার্মটা স্কোয়ার থাকবে প্রথমে সেই দুটো টার্মকে সাম করে নিয়ে তার স্কোয়ার প্লাস এই দুটো টার্মকে মাইনাস করে নিয়ে তাদের স্কোয়ার। আরেকটা কি ফর্মুলা ছিল? আরেকটা ছিল ফোর এ বির ফর্মুলা। কী ছিল ফোর এ বির ফর্মুলা? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। মানে এখানে প্লাস থাকলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে মাইনাস থাকলে সেটা ফোর এ বির ফর্মুলা। এই ফর্মুলাগুলো দিয়ে সবগুলো অঙ্ক হয়ে যাবে, যে অঙ্কগুলো ডিসকাস করবো। প্রথম নাম্বারের অঙ্কটা দেখ, যেমন ধর আমি যদি এখন বলি যে পি প্লাস ফাইভ তার হোল স্কোয়ার বের করতে বলেছে, তাহলে কী ফর্মুলায় যাবে? প্রথমটা দেখ, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে যাবে। পি প্লাস ফাইভ, প্রথম টার্মটার স্কোয়ার যাবে প্লাস টু ইন্টু প্রথম টার্মটা ইন্টু সেকেন্ড টার্মটা, টু ইন্টু প্রথম টার্ম ইন্টু সেকেন্ড টার্ম প্লাস সেকেন্ড টার্মটার স্কোয়ার। এটা কত হবে? এটা হবে পি স্কোয়ার প্লাস টেন ফাইভ ইন্টু টু করলে টেন, টেনের সাথে পিকে মাল্টিপ্লাই করলে পি প্লাস ফাইভ স্কোয়ার, মানে দুবার পাঁচকে গুণ করবো, মাল্টিপ্লাই করবো, তাহলে এটা হবে 25। নেক্সট নাম্বার টু। আচ্ছা, এটা ধর একটা টাইপের অঙ্ক, ঠিক আছে? নাম্বার টু ধর ছিল হচ্ছে টু টি প্লাস নাইন তার হোল স্কোয়ার। এটা কী হবে? আবার এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায়, তাহলে টু টি তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু টি ইন্টু সেকেন্ড টার্ম মানে নাইন প্লাস নাইন তার হোল স্কোয়ার। এটা কত হবে? এটা হবে হচ্ছে ফোর টি স্কোয়ার প্লাস টু টু যা ফোর, ফোর নাইন যা 36, তাহলে 36 টি প্লাস নাইন স্কোয়ার মানে 81। নাম্বার থ্রি ধর ছিল হচ্ছে ফাইভ সি প্লাস টু ডি তার হোল স্কোয়ার। এটা কী হবে? ফাইভ সি তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ সি ইন্টু টু ডি প্লাস ধর টু ডি তার হোল স্কোয়ার। এটা কত হবে? এটা হবে হচ্ছে ফাইভ সি তার হোল স্কোয়ার, মানে কি এটা হবে এক্সপোনেন্সের ফর্মুলায় চলে ফাইভ সি, তার মানে ফাইভের একবার স্কোয়ার করবো 25, আর সি এর আরেকবার স্কোয়ার করবো মানে সি স্কোয়ার, প্লাস টু ইন্টু ফাইভ মানে টেন, টেন ইন্টু টু মানে 20, এটা সি এটা ডি, দেখতে পাচ্ছিস? প্লাস টু ডি তার হোল স্কোয়ার আছে, টু এর স্কোয়ার মানে কত হবে? টু এর স্কোয়ার মানে ফোর, আর ডি এর স্কোয়ার মানে ডি স্কোয়ার হলো। নেক্সট ফোর নাম্বার কী হবে? নাইন এম প্লাস ওয়ান বাই ফোর তার হোল স্কোয়ার। এটা কত হবে? এটা হবে নাইন এম মানে ফার্স্ট টার্ম তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু নাইন এম ইন্টু সেকেন্ড টার্ম মানে ওয়ান বাই ফোর প্লাস কী হবে? ওয়ান বাই ফোর তার হোল স্কোয়ার। তাহলে কত হলো দেখ, নাইন ইন্টু এম মানে নাইনের স্কোয়ার করলে 81, আর এম এর স্কোয়ার করলে এম স্কোয়ার প্লাস এটা টু দিয়ে এই ফোরকে নিচে কাটবে টু, তাহলে কত হবে? নাইন এম বাই টু প্লাস ওয়ান বাই ফোরের হোল স্কোয়ার মানে 1/16। নেক্সট ধর ছিল হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স তার হোল স্কোয়ার। এটা কত হবে? থ্রি এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স তার হোল স্কোয়ার। এটা কত হবে? এটা হবে হচ্ছে দেখ ফার্স্ট টার্ম থ্রি এক্স তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি এক্স ইন্টু ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স তার হোল স্কোয়ার। এটা কত হবে?
9x² প্লাস এই দেখ 3x কাটবে, তাহলে শুধু 2 প্লাস 1/9x²। নেক্সট কী ছিল? নেক্সট ধর ছিল হচ্ছে 2y² প্লাস 5z² তার হোল স্কোয়ার। তাহলে কত হবে? ফার্স্ট টার্ম মানে 2y² তার হোল স্কোয়ার। এখানে কিন্তু ফার্স্ট টার্মের সাথে একটা স্কোয়ার আছে, তাহলে ফার্স্ট টার্মটা 2y² লিখে দিলাম, তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2y² ইন্টু 5z², ফার্স্ট টার্ম ইন্টু সেকেন্ড টার্ম প্লাস 5z² তার হোল স্কোয়ার। কত হবে এটা? 2 এর স্কোয়ার 4, y² এর স্কোয়ার মানে y⁴, 2 তার স্কোয়ার মানে 4, y² তার স্কোয়ার মানে y⁴, প্লাস 2 2 যা 4, 5 4 যা 20, 20y² z² প্লাস 5² মানে 25 z⁴। কেন? z² স্কোয়ার করলে z⁴। আচ্ছা নেক্সট ধর 7 নাম্বার। কী করবো 7 নাম্বার? ধর ছিল হচ্ছে 7x³ প্লাস ধর ছিল হচ্ছে 1/7y³ তার হোল স্কোয়ার। তাহলে এটা কত হবে? প্রথম টার্মটা 7x³ তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 7x³ ইন্টু 1/7y³ ওপরে প্লাস y³ তার হোল স্কোয়ার। এটা কত হবে? 7² মানে 49, x³ এর স্কোয়ার মানে x⁴ প্লাস 7 7 কাটবে, 2 x³ y³ ওপরে ছিল তাহলে x⁴ y⁴ প্লাস y³ তার স্কোয়ার মানে y⁴ 3 2 যা 6। এগুলো কিন্তু এক্সপোনেন্টসের রুল। a⁴m হোল টু দি পাওয়ার n মানে a⁴mn, a⁴m হোল টু দি পাওয়ার n মানে a⁴mn, 3 2 যা 6। ক্লিয়ার? নেক্সট ধর আরেকটা অঙ্ক করি এরকম। ধর ছিল হচ্ছে 8 নাম্বার। কীরকম 8 নাম্বার অঙ্ক? ধর 8 নাম্বার সামটা কী হবে? 8 নাম্বার সামটা হাফ a⁴ প্লাস 1/3 b⁴ তার হোল স্কোয়ার। এটা কত হবে? হাফ a⁴ তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ফার্স্ট টার্ম ইন্টু সেকেন্ড টার্ম প্লাস b⁴ তার হোল স্কোয়ার। এটা কত হবে? হাফের স্কোয়ার করলে হবে, সরি সেটা 1/3 ছিল একটা, 1/3 b⁴ তার হোল স্কোয়ার। এটা সেকেন্ড টার্মটা দেখ 1/3 b⁴, ফার্স্ট টার্মটা 1/2 a⁴। এটাকে যদি স্কোয়ার করি তাহলে কত হবে? 1/2 এর স্কোয়ার করলে 1/4, a⁴ এর স্কোয়ার করলে a⁴, 4 2 যা 8 প্লাস এই 2 কেটে দে, 1/3 a⁴, b⁴ প্লাস 1/3 এর স্কোয়ার করলে 1/9, b⁴ এর স্কোয়ার করলে b⁴14। কেন? 7 2 যা 14। নেক্সট ধর করলাম হচ্ছে 9 নাম্বার সাম t-3 তার হোল স্কোয়ার। এটা মাইনাসে চলে এসেছে, তাহলে a মাইনাস b। তাহলে কী হবে? ফার্স্ট টার্মের স্কোয়ার, এখানে মাইনাস সাইন, 2 ইন্টু ফার্স্ট টার্ম ইন্টু সেকেন্ড টার্ম প্লাস সেকেন্ড টার্মের স্কোয়ার। তাহলে কত হলো? t² মাইনাস 6t প্লাস 9। তারপর 10 নাম্বার কত? 10 নাম্বারটা দেখ 7p মাইনাস 8q তার হোল স্কোয়ার। এটা কত হবে? ফার্স্ট টার্ম 7p তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ফার্স্ট টার্ম ইন্টু সেকেন্ড টার্ম প্লাস সেকেন্ড টার্ম তার হোল স্কোয়ার। এটা কত হবে? 49p² মাইনাস 56 2 যা 112 pq প্লাস 8 8 যা 64q²। বুঝতেই পারছিস আশা করি। তারপর দেখ 11 নাম্বার আরেকটা অঙ্ক করি। 8m মাইনাস হাফ তার হোল স্কোয়ার। এটা কত হবে? ফার্স্ট টার্ম 8m তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 8m ইন্টু হাফ প্লাস হাফ তার হোল স্কোয়ার। এটা কত হবে? 64m² মাইনাস 8m প্লাস 1/4। নেক্সট 12 নাম্বার 3m³ মাইনাস 7n⁴ তার হোল স্কোয়ার। আবার a মাইনাস b হোল স্কোয়ার। a মাইনাস b মানে কি? ফার্স্ট টার্ম 3m³ গোটাটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3m³ ফার্স্ট টার্ম ইন্টু 7n⁴ সেকেন্ড টার্ম প্লাস 7n⁴ তার হোল স্কোয়ার। কত হবে? 3² 9, m³ এর স্কোয়ার মানে m⁴ 6 মাইনাস 3 2 যা 6, 6 7 যা 42 m³ n⁴ প্লাস 7 এর স্কোয়ার মানে 49 n⁴8। কেন? 4 2 যা 8, a⁴m হোল টু দি পাওয়ার n, a⁴mn। তাহলে n⁴ হোল টু দি পাওয়ার 2, তাহলে n⁴ 4 ইন্টু 2 মানে 8। ক্লিয়ার? আচ্ছা তারপরে দেখ 13 নাম্বার করি।
ধর 13 নাম্বার এরকম ছিল যে এক্সএস কিউব মাইনাস 1/x³ তার হোল স্কোয়ার। এটা কত হবে? x³ তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু x³ ইন্টু 1/x³ প্লাস 1/x³ তার হোল স্কোয়ার, ফার্স্ট টার্ম হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ফার্স্ট টার্ম ইন্টু সেকেন্ড টার্ম প্লাস সেকেন্ড টার্ম তার হোল স্কোয়ার। x³ কেটে দে, কত হবে? x⁻³ 2 যা 6 মাইনাস 2 প্লাস 1/x⁻6, কারণ x³ এখানে নিচে ছিল ডিনোমিনেটারে, তাহলে এর হোল স্কোয়ারটাও ডিনোমিনেটারেই থাকবে। কিউবের স্কোয়ার মানে 3 তার হোল স্কোয়ার মানে কত হয়? x³ তার হোল স্কোয়ার মানে a⁻m হোল টু দি পাওয়ার n মানে a⁻mn, তাহলে 3 2 যা 6 হলো। এরপরে 14 নাম্বার 1/5 p⁵ মাইনাস 1/2 q⁵ তার হোল স্কোয়ার বার করতে বলেছে। তাহলে কত হবে? ফার্স্ট টার্ম 1/5 p⁵ তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1/5 p⁵ ইন্টু 1/2 q⁵ প্লাস q⁵ তার হোল স্কোয়ার, সরি 1/2 q⁵ তার হোল স্কোয়ার। কত হবে? 1/5 তাকে স্কোয়ার করলে 1/25, p⁵ কে স্কোয়ার করলে p⁻10 মাইনাস 2 2 কাট 1/5 p⁵ q⁵ প্লাস হাফকে স্কোয়ার করলে 1/4 q⁵12। 14 নাম্বার হয়ে গেল। আচ্ছা, এবার ধরা যাক আরেকটা কাজ করি, অন্য টাইপের একটা অঙ্ক। কীরকম? নেক্সট অন্য টাইপের আরেকটা অঙ্ক করি। কীরকম অঙ্ক করবো? ধর লিখলাম হচ্ছে a³ মাইনাস xy³ তার হোল স্কোয়ার। এটা কত হলো? a³ তার হোল স্কোয়ার। আবার দেখ a মাইনাস b তার হোল স্কোয়ার, এটা তো 2 এর 1 নাম্বার। সাপোজ a³ মাইনাস xy³, তাহলে এটা গোটাটা a গোটাটাকে b ভাব, তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ার। তাহলে কী হবে? ফার্স্ট টার্মের স্কোয়ার, ফার্স্ট টার্ম কত ছিল? গোটা a³ তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ফার্স্ট টার্ম মানে a³ ইন্টু সেকেন্ড টার্ম মানে xy³ প্লাস সেকেন্ড টার্ম দ্যাট মিনস xy³ তার হোল স্কোয়ার। এটা কত হবে? a³ দুটো ইন্ডিভিজুয়ালি স্কোয়ার হবে, তাহলে a³ এর স্কোয়ার মানে a⁻6 3 2 যা 6 ইন্টু b স্কোয়ার মাইনাস 2 a³ bx y³ প্লাস x এর স্কোয়ার x তার স্কোয়ার আর y³ তার স্কোয়ার মানে y⁻6। নাম্বার 2 3/5 ইন্টু a মাইনাস 10b তার হোল স্কোয়ার। এটা কত হবে? ফার্স্ট টার্ম 3/5a তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3/5 ইন্টু a ইন্টু 10b প্লাস 10b তার হোল স্কোয়ার। ফার্স্ট টার্ম এটা গোটা, সেকেন্ড টার্ম এটা গোটা, রাইট? তাহলে ফার্স্ট টার্মের স্কোয়ার মাইনাস 2 ইন্টু ফার্স্ট টার্ম ইন্টু সেকেন্ড টার্ম প্লাস সেকেন্ড টার্মের স্কোয়ার ইজ ইকুয়াল টু 9/25a স্কোয়ার মাইনাস 5 2 যা 10 2 2 যা 4 4 ইন্টু 3 মিনস 12 12ab প্লাস 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 অ্যান্ড b স্কোয়ার। দিস ইজ দ্য আনসার। নেক্সট সাপোজ ধর ছিল হচ্ছে 3 নাম্বার। কীরকম ছিল? ধর ছিল হচ্ছে 2x² প্লাস 1/3x² তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ফার্স্ট টার্ম দ্যাট মিনস 2x² হোল স্কোয়ার প্লাস এখানে প্লাস সাইন আছে, রাইট? তাহলে এখানে প্লাস হবে 2 ইন্টু ফার্স্ট টার্ম দ্যাট মিনস 2x² ইন্টু সেকেন্ড টার্ম দ্যাট মিনস 1/3x² প্লাস 1/3x² তার হোল স্কোয়ার। এটা কত হবে? 2 স্কোয়ার 4 x⁴ প্লাস x² কাটবে, তাহলে 2 2 যা 4/3 2 2 যা 4/3 প্লাস 1/9 x⁴ 3 এর স্কোয়ার করলে 9 x² করলে x⁴। ফাইন। নেক্সট 3 গেল, তারপরে হচ্ছে 4 4 কত হবে? 5m³ মাইনাস 1/5m³ হোল স্কোয়ার। এটা সমান সমান কত হবে? 5m³ হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5m³ ইন্টু 1/5m³ ইন্টু প্লাস 1/5m³ তার হোল স্কোয়ার। ফার্স্ট টার্মের স্কোয়ার মাইনাস 2 ইন্টু ফার্স্ট টার্ম ইন্টু সেকেন্ড টার্ম প্লাস সেকেন্ড টার্মের স্কোয়ার। কত হবে? 5 স্কোয়ার মানে 25, m³ এর স্কোয়ার মানে m⁻6, 3 স্কোয়ার মানে 6 মাইনাস 3 স্কোয়ার বলতে m³ এর স্কোয়ার মানে m⁻6 মাইনাস এটা কাটবে 2 প্লাস 1/5 এর স্কোয়ার করে 25 m⁻6, রাইট? নেক্সট আরেকটা টাইপের অঙ্ক। ধর তোকে বার করতে বলেছে 102 এর স্কোয়ার। তাহলে এটাকে কী লিখতে পারিস? এটাকে তো মাল্টিপ্লাই করে করাই যেতে পারে। 2 টাইমসকে 102কে মাল্টিপ্লাই করবি, তো তাহলে তো আর ফর্মুলা শিখলি কেন এত খাটনি করে? এটাকে এইভাবে লেখ 100 + 2 তার স্কোয়ার, তোর ক্যালকুলেট করতে সুবিধা হবে। তাহলে এটাকে কী লিখবি? 100² প্লাস 2 ইন্টু 100
ইন্টু টু। দেখ 102কে 100 প্লাস 2 লেখা যায়, তার স্কোয়ার ছিল, তাহলে 100 প্লাস 2 তার হোল স্কোয়ার, তাহলে 100 স্কোয়ার প্লাস 2 ইন্টু 100 ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলেছি, তাহলে 1 0 0 0 0 প্লাস 2 2 যা 4 400 প্লাস 4, তাহলে ক্যালকুলেট করে দে 10404। দিস ইজ দ্য আনসার। দেখ মাল্টিপ্লাই করতে হলো না, কত তাড়াতাড়ি হয়ে গেল। পরে যদি আরেকটা অঙ্ক বলি 501 তার স্কোয়ার, এটাকেও করতে পারিস 500 প্লাস 1 তার স্কোয়ার, তারপর ক্যালকুলেট করতে পারবি। ধর তোকে বললাম 709 তার স্কোয়ার, এটাকে লিখতে পারিস কি 700 প্লাস 9 তার স্কোয়ার। ধর তারপর তোকে বললাম 59 তার স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি 50 প্লাস 9 তার স্কোয়ার। এগুলোকে সবগুলোকে তারপরে এক্সপ্যান্ড করবি এই প্যাটার্নে এক্সপ্যান্ড করতে হবে, রাইট? আচ্ছা, ধর ছিল হচ্ছে আরেকটা, এবার একটু অন্য টাইপ। কীরকম টাইপ? ধর ছিল হচ্ছে মাইনাস করার জন্য যে 199 স্কোয়ার, এটাকে তুই 100 প্লাস 99 তো লিখতে পারবি না, খাটনি হয়ে যাবে, তাহলে এটাকে 200 মাইনাস 1 লাখ তার হোল স্কোয়ার। তারপর এটাকে কী করবি 200 তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়বে 2 ইন্টু 200 ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার। এটা কত হবে? তাহলে 4 0 0 0 0 মাইনাস 2 2 যা 4 0 0 প্লাস 1, যা হবে ক্যালকুলেট করে তাই। তারপর ধর নেক্সট ছিল হচ্ছে 6 নাম্বারটা এরকম যে 999 তার স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি 1000 মাইনাস 1 তার হোল স্কোয়ার। এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিলেই তোর অঙ্কটা শেষ হয়ে যাবে। নেক্সট দাঁড়া, পরে কিছু অঙ্ক কালেক্ট করি, 1 মিনিট।